ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। যারা বারবার মত পুষ্টি দেওয়ার কথা বলেছেন তাদের কাছে জানতে চাই, গত ১.৫ বছরের পত্রিকায় খুনি হাসিনাকে যারা দিল্লি বাংলাদেশের কাছে ফিরে দেয়, এই জন্য কয়টা কলম প্রথম আলোতে লেখা হয়েছে। বাংলাদেশের কোন মিডিয়ায় দিল্লি কেন একটা খুনিকে আশ্রয় দিয়েছে এর উপরে যুগলবন্দি কলম লেখা হয় নাই। বন্ধু আমার, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে জানাতে চাই, ফিরাউন এবং নমরুদের যে পরিণতি হয়েছিল এই বাংলার আজাদির জমিনে, লেডি ফিরাউন ফিরাউসিদার তার থেকে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনারা জানেন ফিরাউনকে আল্লাহ শুধু ডুবাইয়াই মারি নাই, বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটা মণিপুরের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খুনি হাসিনা যেন অন্তত ১০০ বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের বুকে। আল্লাহ সে যদি হিদায়াত প্রাপ্ত না হয় তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা চিরে পুরে খানখান হয়ে যায়। আমরা মানুষের হিদায়াত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ ও তওবা করছে জীবনে ভালো হবে না। যে নিজে কিরা করছে ভালো হবে না, তারে ভালো বানানোর কোনো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে ওর বাসায় সব থেকে বড় বিনয়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়নাঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি ধরে দিল্লির কাছে বেঁচে দিবে, আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, গুম করা ভালো, আয়নাঘর করা ভালো। বাহ, আব্দুল মুর্তসর ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললেও তার সন্তানের যে অলৌকিক ঘটনা, খুনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আবার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোন দল চিনি না, 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছরের দুনিয়ার ইতিহাস মনে করিলেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না। 15 বছর আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। পৃথিবীর বলেছেন, বন্ধুরা আমার, হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, এরপরে এই লড়াইটা আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, দাসত্বের
কুতুবুদ্দিনের সন্তান, হাবিলদার রজব আলীর সন্তান, স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান, বীর শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান। এক ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতার সার্বভৌমত্ব আর দিল্লির কাছে বিক্রি হইতে দিব না। যদি যেই দলগুলো নতুন ইনসাফের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো। আর যদি আতাতের গন্ধ পাই, জনতাই প্রতিরোধ করে দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 10 মিনিট আমরা এখানে থাকবো। আপনারা যারা অনেক